কিন্তু যারা বেনমাজি, যারা সুদ খায়, যারা জিনার কাজ করে, যারা বেঈমানি করে, যারা মুনাফিকি করে, যখন বলবো তোমার নবীকে, ওই শয়তান তোমারে ইশারা দিব, আমারে নবী কও, আমারে নবী কও। হায় রে, যারা নাকি দুনিয়ার জমিনে আমার নবীরে মোহাব্বত করব, ভালোবাসবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কসম রে, আমার নবী কবরের ভিতরে দাঁড়ায়া থাকবো, ওই লোকটা যদি নামাজিওয়ালা হয়, ওই লোকটা কইব যিনি দাঁড়ায়া রইছে ইনি হইল আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে, এলাকার মধ্যে জামালা হইলে মেম্বার আসে, চেয়ারম্যান আসে, সমাজের ফদাইন্য আসে, আমাকে আপনাকে লইয়া বসবো, একটা সমাধান করে দিব। কিন্তু কবরের মধ্যে চেয়ারম্যান থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, ফদাইন্য থাকবে না। যদি তুমি কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে বিপদে পড়া যাও, ওই টাইমে আমার নবীরে যদি মোহাব্বত করো রে, আল্লাহর কসম রে, যদি আমার নবীর প্রেম মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারো, যখন নাকি তুমি হাসরে, মিজানে, ফুলসরাতে বিপদে পড়া যাইবা, তুমি বিপদে পড়তে দেরি, আমার দয়াল নবীজি কবরের মধ্যে হাজির হইয়া যাইব। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু জবানটা খুলে খুলে কথা বলেন। আমার আপনার মৃত্যুর পরে হাসরে, মিজানে, ফুলসরাতে আমরা ওই নবীকে আপন হিসেবে পাইতে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলেন, পাইতে চাই কি চাই না? এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কেন নবী নবী করি? কারণ নবীরে ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, নবীরে ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, নবীরে ছাড়া জান্নাতে যাওয়া যাইতো না, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাইতো না। এই জন্য রে আমার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আমরা কেন নবী নবী করি? কেন নবী নবী করি রে? কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে আমার নবীকে ছাড়া আপন পাওয়া যাইতো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। অন্ধকার কবরের সাবাতি, অন্ধকার কবরের সাথী হবে আমার নবীজি। নবী বিনে আপন কেহ নাই। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের দেই রহমতাল লিল আলামিন। গুনাহগার উম্মতের জাবিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার উম্মতের জাবিন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি আপনার মোজেজা, ভাগ্যপতি খোদে যা। দেখি আপনার মোজেজা, ভাগ্যপতি খোদে যা। জীবন জৈবন সবে বিলীল। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
হাসরে মিজানে বুসরাতে আমার নবীকে ছাড়া আপন বলতে আর কেহ নাই, আপন বলতে আর কেহ নাই। একটু জবানটা খুলে বলেন, আমার আপনার মৃত্যুর পরে হাসরে মিজানে বুসরাতে আমার নবীকে আমরা আপন হিসেবে পাইতে চাই কি চাই না? এই চাই কি চাই না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা যখন হাসরের ময়দানে উঠব, হায় রে, আমরা যখন হাসর ময়দানে যখন উঠবে রে আমার বাবারা, যেদিন ইসরাফিল যেই টাইমে সিংহা ফু দিব, তামাম পৃথিবীটা কিয়ামত হইয়া যাইব। হায় রে, কিয়ামতের ময়দান যখন হইয়া যাইব, হায় রে, আমার নবীর উম্মতেরা সাঁতার কাটবো। কেমন সাঁতার কাটবো? কারো হাঁটু পর্যন্ত সাঁতার হবে, কারো নাভি পর্যন্ত, কারো কানের লতি পর্যন্ত পানি হয়ে যাবে, জাহান্নামের পানি হয়ে যাবে। তারা সাঁতার কাটবে, সাঁতার কাটবে। হায় রে, সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত নবীর উম্মতেরা পাগল হয়ে যাইব, পাগল হয়ে যাইব। জান্নাতে যাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য সমস্ত নবীর উম্মতেরা পাগল হয়ে যাইব। সমস্ত নবীর উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে চলে যাইব। আদম নবীর কাছে যাইয়া বলবে, আদম নবী গো, আপনি তো প্রথম মানুষ, আপনি তো প্রথম নবী, আপনি দয়া করিয়া আমরার নাজাতের জন্য, শান্তির জন্য আপনি আদম নবী আল্লাহর কাছে একটু সুপারিশ চান না? আদম নবী ডাক দিয়া বলবে, হে সমস্ত নবীর উম্মতেরা, আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, আমার আল্লাহ তো আমার আদম রে সেই ক্ষমতা দান করে নাই। আদম নবী একটা আরবি ভাষা বলবে, আরবি ভাষাটা হইল লাস্তুল্লাহ। আদম নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা রে, আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না, পারবো না। যাও যাও, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। আল্লাহু আকবার। আদম নবী এই কথা বলার পরে সমস্ত নবীর উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। ও ইব্রাহিম নবী, আমরা তো সাঁতার কাটতেছি জাহান্নামের মধ্যে, আর আমাদের সহ্য হয় না, সহ্য হয় না। ও ইব্রাহিম নবী, আমাদের নাজাতের জন্য, শান্তির জন্য আপনি ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটু সুপারিশ চান না? সমস্ত নবীর উম্মতেরা এই কথা বলার পরে ইব্রাহিম নবী এই কথা বলার পরে সমস্ত নবীরা যখন বলবেন, ইব্রাহিম নবী গো, আমরার নাজাতের জন্য, শান্তির জন্য আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ চান না? সমস্ত নবীরা উম্মতেরা এই কথা বলার পরে ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা রে, আমি যে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, সেই ক্ষমতা আমার ইব্রাহিম রে আমার আল্লাহ দান করে নাই। এবার সমস্ত নবীরা দৌড়াইয়া মুসা নবীর কাছে যাবে। যাইয়া মুসা নবীরে ডাক দিয়া বলবে, মুসা নবী গো, ও মুসা নবী, আপনি তো তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে দিদার করার জন্য। মুসা নবী গো, আমরা তো সাঁতার কাটতেছি, আমাদের তো সহ্য হয় না, সাঁতার কাটতে পারি নাই। ও মুসা নবী, আল্লাহর নাজাতের জন্য, শান্তির জন্য আপনি মুসা নবী আল্লাহর কাছে আমাদের শান্তির জন্য একটু সুপারিশ চান না? সমস্ত নবীর উম্মতেরা এই কথা বলার পরে মুসা নবী ডাক দিয়ে বলবে, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমাদের নাজাতের জন্য, শান্তির জন্য আমি আল্লাহর কাছে চাইব। আল্লাহ তো সেই ক্ষমতা আমার মুসারে আমার আল্লাহ দান করে নাই। আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতেরা দৌড়াইয়া ঈসা রুহুল্লাহর কাছে যাইব। ঈসা রুহুল্লাহরে ডাক দিয়া কইব, ঈসা রুহুল্লাহ রে, ও ঈসা রুহুল্লাহ, তুমি আল্লাহর পয়গম্বর হইয়া দুনিয়াতে ছিলা, তুমি ঈসা রুহুল্লাহ।
ঈসা রূহুল্লাহ এখন চতুর্থ আসমানে আছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা রূহুল্লাহ আবার দুনিয়ার জমিনে আমার উম্মত হইয়া, ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে আমার নবীজির উম্মত হইয়া দুনিয়ার জমিনে আসবো। আল্লাহু আকবার। তাহলে আমরা কেমন নবীর উম্মত হইলাম? কেমন নবীর উম্মত হইলাম? সমস্ত কত নবী রাসূল আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমরা যদি নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া তুমি আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইতাম, আল্লাহ আমরা তো আরো খুশি হইয়া যাইতাম। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমাদের ভাগ্য কত ভালো, আমরা আখিরি নবীজির উম্মত হতে পেরেছি। এতে কি আমরা বেজার না খুশি? আর বেজার না খুশি? আমরা কিন্তু খুশি। সমস্ত নবীর উম্মতরা দৌড়াইয়া যখন ঈসা রূহুল্লাহর কাছে যাইব, ঈসা রূহুল্লাহ ডাক দিয়া কয়, সমস্ত নবীর উম্মতরা রে, তোমরা নাজাতের জন্য, শান্তির জন্য আমি আল্লাহর কাছে চাইব। আমার ঈসা রূহুল্লাহরে তো আমার আল্লাহ সেই শক্তি দান করে নাই। যত নবী রাসূলের কাছে, সমস্ত নবীর উম্মতরা যত নবী রাসূলের কাছে যাইব, সমস্ত নবী রাসূলরা বলবে, লাস্তু লাহা, আমাদের কোনো ক্ষমতা নাই, অক্ষম নাই। এরে সমস্ত নবীরা বলতেছে, তোমরা যাও যাও, যিনি হইল প্রথম নবী এবং শেষ নবী, যিনি হায়াতের নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সোনার কুরসিতে আমার নবী বসে রইছে, যাও যাও ওই নবীর কাছে তোমরা যাও। ওই নবীর কাছে গেলে তোমরা সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার কইরা দিব। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমস্ত নবীর উম্মতেরা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইব। আমার নবীর কাছে যাইয়া বলবেন, নবী গো, ও নবী, আপনি নবী তো প্রথম নবী এবং শেষ নবী। নবী গো, আমরা সাঁতার কাটতেছি, আমাদের আর সহ্য হয় না। ও নবী, আমাদের নাজাতের জন্য, শান্তির জন্য আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ চান না? আল্লাহু আকবার। সমস্ত নবীরা এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমরা এতক্ষণ কোথায় ছিলা, কোথায় ছিলা রে? আমি নবী হইলাম উম্মতের সুপারিশকারী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। নবী গো, তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, তোমার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমস্ত নবী রাসূলরা একটা আরবি ভাষা বলছে, লাস্তু লাহা, আমাদের ক্ষমতা নাই। এরে আমার নবী আনা লাহা বলে নাই, আমার নবী বলছে আনা লাহা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, আমি নবী হইলাম উম্মতের সুপারিশকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আমার নবীজি সেজদায় পড়ে গেছে। আমার নবীজি সেজদায় পড়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও
ও হাবিব আপনি সেজদা করে কাঁদেন না আপনি নবীজি সেজদা করে কাঁদেন না আপনি নবীজি সেজদা থেকে মাথা উঠান না ও হাবিব আপনি সেজদা থেকে উঠেন আপনি নবীজি আজকে যা বলবেন আমি আল্লাহ আপনার সমস্ত কথা আজকে শুনবো আল্লাহু আকবার আমার আল্লাহ এই কথা বলার পরে আমার নবীজি সেজদা থেকে মাথাটা উঠাইলেন উঠানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি আমার কাছে কি চান আমার আল্লাহ এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা তারা সাঁতার কাটতেছে তাদের সহ্য হয় না ও আল্লাহ তুমি যদি পারমিশন দাও অনুমতি দাও আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া আমি দয়াল নবীজি জান্নাতে চইলা যাইব আল্লাহু আকবার আমার নবীজি এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও হাবিব তবে যারা দুনিয়ার জমিনে যারা আপনার নবীকে যারা মহব্বত করছে যারা ভালোবাসছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে যারা মিথ্যা কথা কয় না যারা সুদ খায় না চগলখড়ি করে না যারা মিথ্যা কথা কয় না জিনার কাজ করে না যারা আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব যারা ঈমান লয়া যারা কবরে আইছে হাসরের ময়দানে যারা উঠছে নবী গো যারা একটা যারা ঈমান যাদের সাথে আছে তাদেরকে লইয়া আপনি দয়াল নবীজি জান্নাতে চইলা যান আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব ও হাবিব যারা দুনিয়ার জমিনে আপনার নবীর দুশমনী যারা করছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না নবী গো আপনাকে যারা মহব্বত করে না ভালোবাসে না দিলাম এই গোশত খায়া যদি হজম করতে পারেন তাহলে আমরা আল্লাহর বন্ধু বলে স্বীকার করব এবং কলমা পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান হইয়া যাইব আল্লাহু আকবার এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ঠিক আছে আমার নবী ডাক দিয়ে কয় ঠিক আছে তোমরা গোশত দাও আমি নবী গোশতগুলো খাবো খাওয়ার পরে কি তোমরা ঈমান আনবানি সমস্ত বেঈমানের দলেরা কয় আপনি এই গোশত খাইয়া যদি হজম করতে পারেন তাহলে আমরা সমস্ত লোকেরা কলমা পড়া মুসলমান হইয়া যাইব সুবহানাল্লাহ ওই বেঈমানের দলেরা মুনাফিকের দলেরা গোশতের মধ্যে বিষ মাখিয়া আমার নবীর সামনে দিছে খাওয়ার জন্য যেই মুহূর্তে নাকি আমার নবীজি হাতের মধ্যে গোশত লইয়া খাওয়া আরম্ভ করবে ওই টাইমে সঙ্গে সঙ্গে গোশতের জবানে খুইলা যায় গোশতে ডাক দিয়া কয় নবী গো এই গোশতগুলো আপনি খাইয়েন না এই গোশতের মধ্যে বেঈমানের দলেরা বিষ মাখিয়া দিছে নবী গো আপনাকে মারার জন্য ওই বেঈমানের দলেরা গোশতের মধ্যে বিষ মাখিয়া দিছে কিন্তু গোশতে এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় ভাই তোমরা যে আমারে গোশত দিলাম গোশত খাওয়ার জন্য তোমরা কি এই গোশতের মধ্যে বিষ মাখিয়া দিছনি হ্যাঁ আমরা গোশতের মধ্যে এই জন্য বিষ মাখিয়া দিলাম আপনি যদি আল্লাহর বন্ধু হইয়া থাকেন তাহলে আপনি বলতে পারবেন গোশতের মধ্যে কি আছে না আছে নবী গো আমরা যে গোশতের মধ্যে বিষ মাখিয়া দিলাম আপনি নবী তো বইলা দিছেন নবী গো আপনি যে আল্লাহর বন্ধু তাতে কোনো সন্দেহ নাই আমরা রে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আমার নবীজি সমস্ত বেঈমানের গোষ্ঠী রে আমার নবীজি কলমা পড়াইয়া সঙ্গে সঙ্গে মুসলমান বানাইয়া দিছে সুবহানাল্লাহ ওই নবীরে আমরা
ওই নবীকে ছাড়া হাসরে মিজানে পৌঁছাতে কোন জায়গায় ফার হওয়া যাবে, কোন জায়গায় ফার হওয়া যাবে। এই জন্য আমার বাবারা, এই আখিরি জমানার মধ্যে ঈমান রাখা বড় কষ্ট। ঈমান রাখা কি? বাংলাদেশের মধ্যে এক একটা আলেমে এক এক রকম ওয়াজ করে, বয়ান করে, করে না? কথা কয় না, কথা কয় না। কিন্তু দেখা গেছে এমন ওয়াজ করে, ফেস লাগাইয়া দেয়, কিন্তু সাধারণ জনগণ বিপদে পড়ে যায়। আরে কোন হুজুরটা জানি বালা, আরে কোন হুজুরের কথা জানি সঠিক, কথা কয় না। একদল আছে আল্লামা তাহিরি সাহেব বালা, কয় না, কয় না, কয় না। আরেক দলে আছে হাফিজুল সিদ্দিকী বালা, কয়নিও। আরেক দল আছে এনায়েতুল্লাহ আব্বাসী বালা, কয়নিও। আরেক দল আছে মুস্তাক ফয়েজি বালা, আছে না, আছে না। কিন্তু একটা বক্তারে কিন্তু সবাই ভালোবাসতে পারে। এই জন্য বক্তাদের সুর দেখিয়া পাগল হইয়েন না। বক্তা লেগা পাগল হইতে হইব, ওই আলেমের লেগা পাগল হইতে হইব। যে আলেমের বয়ান শুনবেন, ওই আলেমের ঈমান ঠিক আছে কিনা, তার আকীদা ঠিক আছে কিনা। যদি যেই আলেমের ঈমান এবং আকীদা ঠিক থাকে, ওই আলেমের বয়ান শুনলে আপনার পরকালে শান্তি হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বাংলাদেশের মধ্যে যত বেজাল লাগাইতে আছে সব আলেমরা লাগাইতে আছে, কথা কন না কেন? বাংলাদেশের মধ্যে যত জামালা বেজাল লাগাইতে আছে, এই বছর দেখেন, এই যে কত, আজ যে কত বছরের ইতিহাস। এই বছর তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বাংলাদেশের কত মাজার ভাঙছে, কথা কন না? আরে কথা কন না? এই বারাল্লা মাজার নাই, কথা কন না? বারাল্লা মাজার নাই, এখানে কোনো বন্ডামি আছে? এই কোনো বন্ডামি আছে? কোনো গাঁজাখোর আছে? কোনো সাদাবাজি আছে? কোনো মহিলা পুরুষ একসাথে আছে? কিন্তু তাহলে যদি বারাল্লা মাজার থাকে, যদি সেখানে যদি বন্ডামি না চলে, আপনি মাজার কেন ভাঙবেন? হ্যাঁ, যেটি বন্ড মাজার আছে, এগুলো মাজার ভাঙাতে আমরা একমত আছি, কথা বলে না কেন? যে মাজারে বন্ডামি হয় সেই মাজার আমরা চাই না। যেই মাজারে বন্ডামি হয় সেখানে তোমরা যে প্রতিবাদ করো, আমরাও একমত আছি। যেই মাজারে বন্ডামি করবে সেই পক্ষে আমরা নাই। এই জন্য আল্লাহর কসম, মাজারের বিরোধিতা করবেন না, মাজারের বিরোধিতা করবেন না। কিন্তু মাজারে যাইবেন, জিয়ারত করবেন। মাজারে যাইবেন, বন্ডামি করবেন না। মাজারে যাইবেন, মাজার জিয়ারত করবেন। এটা হলো মাজার জিয়ারত করা আমার নবীর সুন্নাত, আমার নবীজির সুন্নাত। মাজারকে মহব্বত করবেন, ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওলি আল্লাহর দরবারে যাইবেন। একদল আলেম আছে কয় আমরা ওলি আল্লাহর দরকার নাই, ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহ কিতাম। আসেনি, আসেনি, আসেনিও, কথা কোন আসেনিও হোক। আরে কত রঙের মানুষ দেখেন না। এই যে আমরা আসছি, এই আমরা যে আসছি, যতটুকু সম্ভব হয়েছে আমরা নবীর সম্মান কোরআন হাদিসের বয়ান করছি। না আলতু ফালতু কথা বলছি, না আলতু ফালতু কথা বলছিনি। কিন্তু এই এলাকার অনেক মানুষ সমালোচনা করে যে নাকি রবিউল আউয়াল বা আমার বাবা যান কি মাহফিল করে, কিন্তু দেখেন কষ্ট লাগে। এই সমাজের এই এলাকার মানুষটি যদি মুরব্বী বাবারা, যুবক ভাইরা যদি এই মাহফিল আসতে জায়গা হইতো নি, এই জায়গা হইতো নিও, জায়গা হইতো না। আল্লাহ যেন আমরা নবীকে ভালোবেসে মহব্বত করে যেন মরতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দেন, আমিন। আসেন নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দে ইয়া নবী। Ya Rasulullah, wa ya Habiballah, Nabiji Samarat Saziya Asilan Darai Namiya Kadita Ummatar
মদিনার পাগল বানাইয়া আসন গো মদিনায় সুরত দেখা দেন নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাতুল গাউসেল জাব ইমাম তাকা ওয়ান্নাকা গাউসেল জাব ইমাম তাকা ওয়ান্নাকা জলওয়ায়ে শান কুদরত তালা খুসালা মুস্তাফা पहला खुसालाम शमे बजमे हदायत दल खाजाए खाजा गान खाजा तोरी बनावाज खाजाए खाजा गान खाजा तोरी समयनुद्दीन मिल्लात पहला खुसाला मुस्तफा जाने रहमत पहला खुसाला शमे बजने हदायत तक ला इलाहा লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে যারা তরিকতের মানুষ আমরা জিকিরকে ভালোবাসি। আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? এই আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? জিকিরের বিপক্ষে কারা কারা হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই জিকিরের পক্ষে তো ইনশাআল্লাহ। জিকির করা কি জায়েজ আছেনি? না বেদাত না শিরক? অনকার আলেমরা তো কত শিরক আর বেদাত ফতোয়া দিতে আছে। আরে এই জন্য একটু জিকির করতে রাজি আছেননি? জিকির করলে গুনাহ হইব, সওয়াব হইব নি? আসলে সওয়াব হইব নি? যদি সওয়াব হয় একটা জবান বন্ধ করে, জবান দিছে কে? কথা কনা জবান দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? এই যে দুনিয়াতে বাহাদুরি দেখান, আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয়, এই জবানটা জারি করবার মতন পৃথিবীতে কারো ক্ষমতা আসেনি? কারো ক্ষমতা আসেনিও? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। সবাই প্রাণ ভরে, এই কথা বলেন না, সবাই প্রাণ ভরে মোহাব্বতে জবানটা খুলে খুলে এক তালে কয়েকবার ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লায়া মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লায়া মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লায়া মারহাবা, আল্লাহ আল্লাহ। 200 রোলে সুমা খাইতাম, 200 রোলে সুমা খাইতাম, দোলা বালি
মাগতাম গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী বহু দূরে আসন নবী মোদি ইনাতে মারহাবা আল্লাহ 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 আসন নবী বহু দূরে আসন নবী মোদি ইনাতে আশা কেরা সালাম দিলে আশা কেরা সালাম দিলে নবী শুনতে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়া মারহাবা আল্লাহ 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 আয় রে তোরা কে যাবি আয় রে তোরা কে যাবি সোনার মদিনায়া মারহাবা আল্লাহ 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 আয় রে তোরা কে যাবি সোনার মদিনায় আয় রে তোরা কে যাবি সোনার মদিনায় মদিনাতে শুয়ায়াছেন নবী মুস্তাফা ইয়া মারহাবা আল্লাহ 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 মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ दीदार चाहिए कादो तुमरा भाईजान दीदार चाहिए कादो तुम्हारा होगो नबी दवाना मादीना मादीना आशिक मुमिনের ঠিকানা মারহাবা আল্লাহ গো আল্লাহ 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 জালালুদ্দিন সৈয়দ ফাসত্তর বার দেখালো নবীজি মারহাবা আল্লাহ 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 জালালুদ্দিন সৈয়দ ফাসত্তর বার দেখালো নবীজি এত বার দেখিয়া তাহার এত বার দেখিয়া তাহার তৃপ্তি স্বাদ মিটল না মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বইনারা আমার নবীর প্রেমের পাগল হইয়া গো মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার মা বইনারা আমার নূর নবীজির পাগল হইয়া গো
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমি আপনারা সবাই জানেন এই মাহফিলটা আমার শ্রদ্ধা বাজান শাহজাদা FM রবিউল আউয়াল আমার বাজানের বাবা থাকতে আমি এই মাহফিলে আসি, কি আসি না? আজকে আমার অনেক বছর দেখেন নাই, তবে আমি গেছে বছর আসতে পারি নাই। কেন আসতে পারি নাই? আমার গেছে বছর এই মাহফিলটা যখন আমি রাখছিলাম, ওই দিনে আমার আরেকটা মাহফিল ছিল নোয়াখালী লক্ষ্মীপুর। আমি প্রাইভেট কারে নিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মাহফিল শেষ করে যখন আমি রইমানাগর আপনার মিয়া বাজার হইয়া এই মাদাইয়ার দক্ষিণে বাজার না হচ্ছে মৈশাল বাজার। মৈশাল বাজার কি বাজার? মৈশাল বাজার। এই মৈশাল বাজার হইয়া আমি মৈশাল বাজার দিয়া এই মাদাইয়া থেকে আমি এই মাহফিলে আসি। এই মাদাইয়া বাজার আসার পরে, মৈশাল বাজার আসার পরে আমার গাড়িটা ধরছে পুলিশে ধরার পরে ড্রাইভারে ধরছে পুলিশে। সব ঠিক আছে, জানি না কয় ড্রাইভার নেশাখোর, আবার কয় গাড়ির লাইসেন্স নাই, কাগজপত্র নাই, মানে বহুত ধরনের কথাবার্তা। মানে পুলিশের মনে মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে বেয়াদবি করে নাই। আমার পুলিশ বলছে যে আপনি মাহফিলে গেলে আমরা অন্য গাড়ি আমরা ঠিক করে দিব। আমি বলছি না, আমাকে গাড়ি ঠিক করে দেওয়া লাগবে না, যেহেতু আমি যে গাড়ি নিয়ে আসছি। আইসিনি আইতে কোন আইলে স্লোগান দেন, আইসে হ্যাঁ একটা স্লোগান দেন, নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লাহ জনাব হযরত মাওলানা শামীম হোসেন রেজাল কাদরী সাহেবের আগমন। আল্লাহ জনাব হযরত মাওলানা শামীম হোসেন রেজাল কাদরী সাহেবের আগমন। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জনাব হযরত মাওলানা শামীম হোসেন রেজাল কাদরী সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওইছে কে জানি চা খাবে, দেখছেন ফুলান কত দুষ্ট। আমি কই মারহাবা কইতে ফুলান চা খাবো। এই কলি গেলিয়া ফোলা হয় বেড়া, চিন্তা করছেন? আমি কই মারহাবা কইতে ফোলা চা খাবা। কত বেজার লাগারে ফোলা ভাই, কলি গেলিয়া ফোলা ভাই। এটা কি 1 বছর হয়েছে না 9 মাস হয়েছে? আমি নিজে কই দিতাম। যাই হোক এখন আজান হবে, ওই কথাটা শেষ করতে পারলাম না। তাই আমার ড্রাইভারে যখন পুলিশে ধরছে, তো পুলিশে আপনি মাহফিলে চলে যান, গাড়ি ঠিক করে দিই। আবার গাড়ির ড্রাইভারও কইতেছে আপনি মাহফিলে চলে যান, আতিক ভাই মাহফিলে চলে যান। আমি কইলাম জীবনে বাচ্চা থাকলে বহুত টাকা কামাই করাম, আমি যে গাড়ি দিয়ে মাহফিল করি, আমার এই গাড়ি পুলিশে ধরে লাইছে, আমি কি ড্রাইভারের ফালাই কি মাহফিলে যাইতাম পারিনি? কথা কয় না, এটা কি মানবতা হইল নি? আমার ড্রাইভার রে পুলিশে আটকাইয়া রাখছে, আমি বুঝি মাহফিলে যাইতাম, এটা কি মানবতা হইল? আল্লাহর কসম পরে আমার বাজানরে ফোন দিলাম, রবিউল আউয়াল বাজানরে ফোন দিলাম, বাজান আমার গাড়ি তো পুলিশে আটকাই লাইছে। তো বাজানে পুলিশে আটকাই লাইলে আমার আর কিছু করার নাই, তো মাহফিলে আর আসতে পারলাম না। তো যাই হোক এই মাহফিলটা আমি আজকে 27টা বছর ধরে একটানা করতেছি। হয়তো আপনারা সবাই দেখেন, গেছে বছর হয়তো দেখেন না,
যদি আমার কথার দ্বারা ভাষার দ্বারা যদি কারো মনে কষ্ট হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি গুনাহগারে যাব, এই বাংলাদেশ গুরুগুরের দিনের খেদমত করতে পারি। আল্লাহ পাক আমাদের ভিতরে মরণের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। এই সমাজের মধ্যে কত যুবক ভাই এখানে সেখানে দাঁড়াইয়া আড্ডা দেয়, আলতু ফালতু কথা কয়। এই কথার দ্বারা আমল নামার মধ্যে আমার গুনাহ লিখে দিব। কি লিখবো? কথা বলেন না, আল্লাহ গুনাহ লিখে দিব। আমরা তো কবরে যাই, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করব? কথা কয়টা প্রশ্ন করব? কবরের মধ্যে ইংরেজিতে প্রশ্ন করবে না, উর্দুতে প্রশ্ন করবে না, ফার্সিতে প্রশ্ন করবে না। যেই ভাষায় আমাদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করব, ওই ভাষাটা কি বাংলা হবে না আরবি হবে? কথা বলেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন করব, বাংলাতে হবে না, ইংরেজিতে হবে না, আরবিতে হবে। এখন যদি আমারে প্রশ্ন করেন মাওলানা আতিকুর রহমান সাহেব, আমি তো আরবি জানি না, বাংলা লেখাপড়া করছি, ইংলিশ লেখাপড়া করছি, অঙ্ক লেখাপড়া করছি। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কালিমা পড়েন, আল্লাহর কসম রে, যদি নবীর প্রেম অন্তরে, নবীর প্রেম ভালোবাসা থাকে রে, যখন কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়ানোর পরে প্রথম জিজ্ঞাসা করব, মার রাব্বুকা, তোমার রবকে? তুমি যদি আল্লাহওয়ালা হও, নামাজিওয়ালা হও, রোজাদারওয়ালা হও, আমলদারিয়াওয়ালা হও, যখন তোমার কবরে প্রথম কবরের মধ্যে যখন প্রশ্ন করব মার রাব্বুকা, তোমার জবান দিয়া বাইর হইয়া যাইব, তুমি কইবা আমার রব হইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রব কে? আরো জোরে বলেন। রব হইল আমার আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করব, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? তুমি যদি নামাজিওয়ালা হও, আল্লাহওয়ালা হও, জীবনে যদি মিথ্যা কথা না কও, সকল করি না করো, সুদ যদি না খাইবা, যখন তোমার কবরের মধ্যে জিজ্ঞাসা করব তোমার নবী কে? নবী কিন্তু কবরের মধ্যে সামনে দাঁড়াইয়া থাকবো। কিন্তু যারা বেঈমান, যারা মুনাফিক হইব, যারা কাফের হইব, কবরের মধ্যে শয়তানও থাকবো, আমার নবীও থাকবো। আমি অসহায় তাই অনেক দূরের, আমি অসহায় তাই অনেক দূরের, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য, বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, ও নবী গো, আপনায় আমরা ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে বাবা, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা জবান খোলা, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বল, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা বলেন কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন কত সুন্দর, আমরা কেমনে যাব। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা জোর, লা ইলাহা লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরনা, ভাইজান মা বাবারে বুইল না। বলেন নামাজ রোজা, ভাইজান মা বাবারে বুইল না। মা বাবারে বুইলা গেলে, ভাইজান মা বাবারে বুইলা গেলে পরকালে জাহান্নাম। লা ইলাহা জোর, লা ইলাহা জোর, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা জোর, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাহফিলে যারা বৈশা গেছেন, কারা কারা মরবেন হাত তুলেন তো। এই মরবেন কারা কারা হাত তুলেন না। সবাই মরবেন তো ইনশাআল্লাহ, সবাই মরবেন তো। আমাদের ভিতরে মরণের ভয় নাই, জাহান্নামের ভয় নাই।